বাজেট সেগমেন্টে যদি আপনারা 5G ফোন পান তাহলে কেমন হবে? একদম লোয়ার বাজেট সেগমেন্টে, যেমন 12,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে যদি অফিসিয়ালি আপনারা একটি 5G স্মার্টফোন পান তাহলে আপনাদের জন্য কেমন হবে? তো অবশ্যই একটি ভালো একটি ফোন আসতে চলছে, যেটা ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের হট 30, যার প্রাইসটা হচ্ছে আপনার 12,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে লঞ্চ করা হবে, শোনা যাচ্ছে এরকম ইলেকট্রিক। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের হট 30 5G। তো এই হট সিরিজের ফোন সাধারণত কিন্তু বাজেট সেগমেন্টে হয়, এবং এই ফোনটা কিন্তু আবার আপনার 5G ফোন হতে চলেছে বাজেট সেগমেন্টে। তো ইমপ্রেসিভ একটা বিষয় যে মানে বাজেট সেগমেন্টে 5G ফোন ইনফিনিক্সের তরফ থেকে বেশ ভালো মানের কনফিগারেশন থাকছে। তো চলুন না দেখে নেওয়া যাক যে সেই ভালো মানের কনফিগারেশনটা কী থাকছে। তো আপনারা যদি এখনো ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই চলুন আমি আপনাদেরকে এর ডিটেলস সম্পর্কে ধারণা দিচ্ছি, এর ডিটেলসে কী কী থাকছে। তো তারপর বলবো আমার ওপিনিয়নটা কি, এই ফোনটা কেমন হবে আপনাদের জন্য। তো এই ফোনটা কিন্তু আপনাদের জন্য যে বাজেট বলছি সেই বাজেট সেগমেন্টে লঞ্চ করা হচ্ছে, এবং আপনার আগস্ট মাসের প্রথমে বা জুলাই মাসের শেষের দিকে এই ফোনটা লঞ্চ করা হবে। তো আপনাদের জন্য কিছু ভালো কিছু থাকছে। এছাড়া এখানে আপনার আর বডি ফ্রেমের থাকছে আপনার 8.4 মিলিমিটার থিকনেস এবং 198 গ্রামের আশেপাশে ওজন। তো বেশ ভালো মানের ওজন থাকছে, এবং গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাগ এবং আপনার লেদার ব্যাক সাইড থাকছে আপনার। এছাড়াও ডুয়েল সিম কার্ডের সোলার থাকছে, এবং এখানে ডিসপ্লে হিসেবে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালারসের। বাই যাবে ডিসপ্লের আগে আপনাদের বলে নিতে চাই, এর বডি ফ্রেমটা কিন্তু হট 30 মতনই আপনার হট 30 যে 5G সেম ক্যাটাগরি লুকিং থাকছে। তো সেম ক্যাটাগরি ডিজাইন সব কিছু থাকছে, শুধু থাকছে এখানে 5G আর একটু সাধারণ পরিবর্তন থাকছে। তো ডিজাইনের ক্ষেত্রে আপনারা সেমই পাচ্ছেন, তো এটা নিয়ে কোনো ধরনের কোনো মানে করার জায়গা নেই। এখানে আপনার নচ ডিসপ্লে পাচ্ছেন না 5 মানে পাঞ্চুয়াল ডিসপ্লে, তো সেটা আপনাদের কম্প্রোমাইজ করতে হবে যেহেতু বাজেট সেগমেন্টে 5G ফোন। এছাড়াও এর সাইজ আছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে 1000x2460 পিক্সেল। তো একটি ভালো মানের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। এই বাজেট সেগমেন্টে সাধারণত এত ভালো ডিসপ্লে কিন্তু দেখা যায় না। তো এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে, যেটা ফুল HD প্লাস আপনার IPS ডিসপ্লে, যেটা সাইজটা বেশ বড় সড়ো 6.78 ইঞ্চির ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, বেশ ভালো ডিসপ্লে। এছাড়া এর পারফরমেন্স যদি দেখেন, যেখানে অ্যান্ড্রয়েড 13 রান করবে, এবং আপনার ওই XOS আপনার 13.1 রান করবে। তো XOS 13.1 কিন্তু আপনাদের দুইটা সেটা বাকবালক দেখতে পারবেন। এটা যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেশ ভালো মানের ফোন হতে চলেছে। এছাড়াও মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080 এই প্রসেসরটা থাকছে, যেটা বেশ ভালো মানের 6 নানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা প্রসেসর। তো এই প্রসেসরটা নিয়ে কোনো কমপ্লেন নেই। এটা হচ্ছে 810 এই প্রসেসরটা এই বাজেট সেগমেন্টে দিচ্ছে। তো 810 প্রসেসর কিন্তু 20,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে কিন্তু ঠিকঠাক একটা প্রসেসর, ব্যালেন্স প্রসেসর, এবং পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট সকল গেমগুলো আপনারা মোটামুটি ভালোভাবে রান করতে পারবেন। তো সেটা নিয়ে কমপ্লেন করার জায়গা নেই। এছাড়া এখানে আপনার 4GB এবং 128GB এবং 8GB 8GB 256GB দুইটা র্যাম রম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে, এবং কোন ধরনের স্টোরেজ টাইপ থাকছে সেটা জানা যায়নি, তবে LPDDR4X টাইপের র্যাম থাকছে এখানে, এবং মাইক্রো SD কার্ডের স্লট থাকছে। তো 4GB 128GB এই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশে আপনার 12-13 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন, এবং আপনার 8,256 কিন্তু আপনারা 16-17 হাজার টাকা বাজেট সেগমেন্টে কিনতে হবে। এছাড়াও যদি দেখেন যে এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি আপনার ডেপথ সেন্সর, এবং QBGA সেন্সর থাকছে একটা। এছাড়াও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা বাজেট সেগমেন্টে কিন্তু ক্যামেরা বেশ ভালো মানে থাকছে, এখানে ক্যামেরাতে বেশ ভালো নজর দেওয়া আছে, ক্যামেরা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, এবং আপনার 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা 1030 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। তো ক্যামেরাতে কিন্তু আপনারা এখানে ভালো সাপোর্ট পাচ্ছেন, কারণ এখানে আপনারা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো অবশ্যই পেয়ে যাবেন। আর ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এই বাজেট সেগমেন্টে আর 5টা ফোনকে হুবহু বিট করতে পারবে। এখানে কালার ক্যালিব্রেশন সম্পর্কে কোনো ধরনের কোনো মানে খারাপ কিছু পাবেন না, ভালো পাবেন। এবং আপনার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা এই বাজেট সেগমেন্টে একটি বেস্ট সেন্সর, এবং 50 মেগাপিক্সেল ঠিকঠাক আছে। তো ওভারঅল ক্যামেরা এই বাজেট সেগমেন্টে ক্যামেরার ভালো ক্যামেরা যদি ফোন খুঁজে থাকেন তো এই ফোনটা কিন্তু আপনার জন্য অনায়াসে হতে পারে। এছাড়াও আপনার 3mg জ্যাকের সাপোর্ট থাকছে, লাউড স্পিকার থাকছে, JBL এর 12 আপনার JBL এর আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে। তো JBL এর সাউন্ড সিস্টেম যদি আপনাদের ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন যে সাউন্ড সিস্টেমের দিকে কতটা কড়া নজর দেওয়া হয়েছে, কত ভালো মানের সাউন্ড সিস্টেম। তো সাউন্ডের দিক থেকে কিন্তু ভালো মানের পাচ্ছেন।
এছাড়াও আপনাদের বলবো যে সাউন্ডে কোনো ডিস্টরশন, নয়েজ বা কোনো কিছুর আপনারা দেখা পাবেন না আশা করি। এছাড়াও কানেক্টিভিটিতে আপনার ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে, জিপিএস সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি অটো সাপোর্ট থাকছে এবং এনএফসি সাপোর্ট থাকছে না। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, সাইড মাউন্টেড এবং প্রক্সিমিটি সেন্সর, এক্সপ্রোসোমিটার সেন্সর, আপনার ক্যাম্পাস সেন্সর, জাইরো সেন্সর, সকল ধরনের সেন্সর থাকছে। তবে আপনার এখানে সকল ধরনের সেন্সর থাকলেও এখানে থাকছে আপনার একটি মেইন হাইলাইটেড পয়েন্ট, যেটা হচ্ছে আপনার এর ব্যাটারিতে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 6000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকতে পারে 18 ওয়াট একটি ফাস্ট চার্জার। তো 6000 mAh এর ব্যাটারি কিন্তু বেশ ভালো মানের, আর এই ব্যাটারিটা কিন্তু এই ফোনটাকে আপনার প্রায় অনায়াসে আপনারা মোটামুটিভাবে চালাইলে 2 দিন চালাইতে পারবেন এই ফোনটা। এবং যদি হেভি ইউজার হন তো দিন শেষে আপনার একবার আপনাদের চার্জ দেওয়া লাগবে না, 1.5 দিন পর্যন্ত আপনি ব্যাকআপটা ইজিলি পেয়ে যাবেন। যদি আপনি হেভি গেমার বা হেভি ইউজার হয়ে থাকেন তাহলেও আপনি 1.5 দিন অন্তত এই ফোনটা অনায়াসে রান করতে পারবেন। তো একটু চার্জিং টাইমটা একটু বেশি লাগবে, হয়তো আপনার 2 ঘন্টা 40-45 মিনিটের মতন সময় লাগবে ফোনটাকে চার্জ করতে। তো তা হওয়া সত্ত্বেও কিন্তু একটি আপনার ভালো মানের প্যাকেজ হচ্ছে, আপনার ব্যাটারির দিকে কিন্তু বেশ ভালো মানের নজর দেওয়া হয়েছে। এছাড়াও এর কালার হিসেবে ব্ল্যাক, ব্লু এবং গোল্ড 3টা কালার ভেরিয়েন্টে থাকবে। তো ওভারঅল এই ছিল এর কনফিগারেশনে। আর এর বাজেটটা কিন্তু আমি আপনাদের বলছি 13 থেকে 14,000 টাকা, আপনার 13, 13.5 বা 13, 12-13 এর ভিতরে থাকবে আপনার 4128 ভেরিয়েন্ট, এবং আপনার 8,256, 17 থেকে 18,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু আপনাদের জন্য ক্লিয়ার ফোন হতে চলছে, কারণ এখানে যে কনফিগারেশন থাকছে তো বেশ ভালো, মানে প্রসেসর ভালো থাকছে এবং সকল কিছুই ভালো থাকছে। তো আপনারা অনায়াসে কিন্তু পারচেস করতে পারেন আপনার কোনো কমপ্লেন ছাড়াই। তো এই ইনফিনিক্সের হট 35G এই ফোনটা কিন্তু আপনাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। কিন্তু 5G ফোন যদি পারচেস করেন এবং একটি ভালো ক্যামেরা ফোন পারচেস করতে চান এবং একটি আপনার গেমিং ফোন পারচেস করতে চান, তো এই বাজেট সেগমেন্ট ওয়ান অফ দি বেস্ট ফোন। তো আমার যা ওপিনিয়ন আমি আপনাদের বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদের এই ফোনটা কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে, তো অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন। এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।